আমি আজকে আমাদের জাতীয় মাছ পাঙ্গাস তৈরি করে দেখাবো। Wait a minute. Who are you? এটা হচ্ছে ফিশ মশলা কারি। চলুন রেসিপি শুরু করা যাক। আর প্রথমে দিয়ে দিচ্ছি 1 চা চামচের একটু কম হলুদ আর 1 চা চামচের একটু কম মরিচ। এখন এই পাঙ্গাসকে আমি জাতীয় মাছ কেন বলছি, কারণ ছোটকালে আম্মু যেটা করতো, আমাকে ইলিশ মাছ বইলে এই পাঙ্গাস মাছ খাওয়া দিত। মেবি আমার টাইম মনে আছে, ছোট ছিলাম তো মনে নাই, কিন্তু আমার সাথে এই বাটপাড়ি যে হয়েছে আমি এটা বুঝতে পারছি, বুঝছেন? এই জন্য এটাকে আমি জাতীয় মাছ বলছি। এটা খুবই অ্যাভেলেবল আমাদের বাংলাদেশে, বাট অনেকে আমরা খেতে চাই না। এই জন্য আজকে আপনাদের একটা স্পেশাল রেসিপি দেখাচ্ছি। এবার চলেন ভাজার পালা। সো প্রথমেই আমি আমার প্যানটা হিট দিয়ে সামান্য পরিমাণের একটু বেশি অয়েল দিয়ে দিচ্ছি। এরপর আমি আমার মাছগুলোকে একে একে দিয়ে দিব। যখন তেলটা হালকা গরম হয়ে আসবে, তেলে যেন সব জায়গায় ঠিক মতো কুক হয়, হালকা একটু ঘুরান টুরান দিয়ে দিবেন। অনেক সময় এক জায়গায় বেশি কুক হয়, এক জায়গায় কম কুক হয়, বুঝুনি তো। আপনাদের সাথে হয় কি না জানি না, আমার সাথে হয়ে যায়। এবার মনে হয় উল্টানোর পালা এসে পড়ছে। কি অবস্থা! ওয়াও, সুন্দর কালার আসছে এক পাশে। উল্টা দেই, দেখেন। আর এই ভাজার কারণটা হচ্ছে যে অনেক সময় ভেঙে যায় যখন আপনারা তরকারি করেন, কোনো কারি টারি করেন ফিশের, ভেঙে যাওয়ার কারণেই আগে একটু ভেজে নিতে হয়। এটা তো অনেক বেশি জ্বালাইতেছে। এই কালার আসছে। আমার এক ফ্রেন্ড বলতেছে ও নাকি খাবে, এই লেজটা খাবে, ওর জন্য এটা ভালোভাবে কুক করতে হবে। এইবার যেটা করব, কালার দুই পাশে হয়েছে, আস্তে আস্তে একে একে সবগুলো ফিশ আমি উঠায় রাখবো পাশেই। কারণ ফিশ কখনো বেশি কুক করা যাবে না, ওভার কুক করলে এটা হার্ড হয়ে যাবে আর স্বাদটা পাওয়া যায় না। এমনি আমি এটা মশলা কারিতে আবার কুক করবো কিছুক্ষণ। জাস্ট কালারটা আমি করে নিলাম। আর ওই আমার গাধাটার জন্য, মানে ফ্রেন্ডটার জন্য বলছি যে মালাইকারি জোস হবে। এই রাগ করছে মনে হয়, ফ্রেন্ড বড় দিতেছে পাশ থেকে, ও এখনই খাবে। আচ্ছা, লেজটা ওর জন্য একটু করে আমি উঠে ফেলি। চাই আমার ভালোবাসার ফ্রেন্ডটারে দিয়ে আসি। আর এই একই তেলের মধ্যে আমি দেখেন অনিয়ন পেস্ট দিয়ে দিচ্ছি, প্রায় 2টার মতো অনিয়ন দিয়েছি। দেওয়ার পরে কিছুক্ষণ কুক করব। হালকা কিছুক্ষণ কুক করার পরে 1 টেবিল চামচের একটু কম আমি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, 1 টেবিল চামচই কম মনে হইতেছিল। আর কিছুক্ষণ আমি সতে করব। আর পেঁয়াজ আর আদা রসুন গুলোকে একটু ভালোভাবে কুক করে এবার যেটা করব, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া আর 1 চা চামচ জিরার গুঁড়া। জিরা আমার বেশি পছন্দ, একটু দিয়ে দিলাম। 1 চা চামচের একটু কম মরিচের গুঁড়া আর পিঞ্চ অফ হলুদের গুঁড়া, পর্যাপ্ত পরিমাণ লবণ। আবার একটা নাড়া দিব। না, নাড়া দিয়ে মজা পাইতেছি না, পানি দিয়ে নাড়া দেই। এবার হবে খেলা। ফিশের তরকারিগুলো, মশলা কারি বলেন যাই বলেন, একদম সিম্পল হয়। মশলার কথা যেহেতু আসছে, মশলাটাও একদম হেভি যাবে না, যে আপনারা অনেক গরম মশলা চাইলে দিতে পারেন। এটা একদম সিম্পল একটা, যেহেতু ফিশ মশলা কারি, যে আমি একদম সিম্পলের মধ্যে কিভাবে করব সেটাই দেখাচ্ছি। আর দেখেন 4-5 পিসের মতো কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আর এইবার কাসুরি মেথি, এটাই আপনাকে মেইন ফ্লেভারটা দিবে। চাইলে কারি লিফও ইউজ করতে পারেন। এবার আর একটু পানি দিয়ে দিব মশলাটাকে কুক করার জন্য ভালোভাবে। আর মশলাটা কিছুক্ষণ কুক করার পরে যেটা করব, আমার মাছগুলোকে আমি বিসমিল্লাহ একে একে দিয়ে দিব। ওহো, এই তো পরিপূর্ণ পাইছে। আচ্ছা, যেটা বলতেছিলাম, ইলিশ মাছ বলে, যে জাতীয় মাছ বলতে বলতে পাঙ্গাসে ইলিশ বানাই দিছে আমিও আম্মুর মতো। আচ্ছা, যাই হোক, আমার মনে হয় যে এটা মানে বেস্ট একটা তরকারি। আমি যখনই বানাই, এটাকে এখানে বাসা বলে, বাট আমাদের দেশে পাঙ্গাসি আর কি, বিদেশি পাঙ্গাস। এইবার ফ্লিপ করার পালা মাছগুলোকে। কি বানাইছি এটা আমি আজকে! মাশাআল্লাহ মাশাআল্লাহ, সুন্দর একটা কালার আসছে। এত সুন্দর কালার তো এর আগে আসে নাই। এইবার বেশি করে ধনিয়া পাতা। ওয়াও লাগতেছে, ওয়াও ওয়াও। এই তৈরি হয়ে গেল আমার। আমি চুলা বন্ধ করে দিচ্ছি। মাসালা ফিশ কারি, জাতীয় মাছ কিন্তু বলা যাবে না।
আপনাদের একটু প্লেটে নিয়ে দেখাই। যাক, এবার আমার মাসালা ফিশ কারির ফিশ দেখেন কই যাচ্ছে, এটা যাবে আমার পেটে। ও মাই গড। আচ্ছা, একটু ঝোল দিয়ে দিই, নাহলে কেমনে হবে। আর এটা না হলে কখনোই পরিপূর্ণ পাবে না। তৈরি হয়ে গেল আমার ফিশ কারি।